তুই কয়টা গোল করবো? 16 এর কনফিডেন্ট 100% এর সবটি বল করতে স্যার তুই একটা বলে দেব পুরো এই হচ্ছে কর্নারে তুই কয়টা গোল কাপাই দিমু আরে কাপাই দিমু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বিকেলবেলার হালকা এবং ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। নাম্বার ওমরজান আর ছোট ছোট ব্লগ বানানো আমার কাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের বড় ভাইদের দ্বারা আয়োজিত নাইট শো মিনি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কয়টা দল থাকবে এবং ফার্স্ট প্রাইজ মানি এবং সেকেন্ড প্রাইজ মানি কি হবে, এই টুর্নামেন্টে লাস্ট অব্দি কে চ্যাম্পিয়ন হয়, সবই থাকবে আজকের ভিডিওতে। তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাই চলো এখন আমরা চলে যাই মাঠের দিকে। বিসমিল্লাহ বলে মাঠেতে প্রবেশ করলাম, আর মাঠে ঢুকতে দেখি বাচ্চা কাচ্চারা মাঠের মধ্যে ছোটাছুটি করছে। খেলা কেমন হচ্ছে এটা জানি না, কিন্তু মাঠের লাইটিংটা অনেক সুন্দর হয়েছে। মেহেদুল বলটা হাতে নেওয়ার সাথে সাথে বাইদকে একটা উল্টা পাল্টা গালি দিয়েছে, যেটা সবার সামনে বলা যাবে না। কর বন্ধুরা, এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আর হচ্ছে আমার ভাতিজা। কিন্তু এই খেলা হচ্ছে তুই কোনটা খেলিস রে? আর তুই খেলিস গোলকিপার। আর তুই কি কয়টা বল ধরবে? এটা আজকে কত কয়টা বল? সবটি বল করতে স্যার তুই একটা বলে দেব পুরো এই হচ্ছে কর্নারে তুই কয়টা বল কাপাই দিমু আরে কাপাই দিমু। আরে এরা যা বলে সব চাপাই, এদের কথা কেউ বিশ্বাস করবে না। প্রায় সব প্লেয়ারই মাঠে প্রবেশ করেছে এবং সবাই প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়েছে। তোমরা যাকে গোল পোস্টে দাঁড়িয়ে থাকতে দেখছো, ও অনেক ভালো গোলকিপার থাকে। ওর বিশেষ কিছু গুণ আছে, ও ফুটবল ক্রিকেট সবটাতেই ভালো খেলে। ক্রিকেট খেলায় ওর কাছে ক্যাচ যাওয়া মানে যে 99% নিশ্চিত ও ক্যাচটি ধরবেই। এখন আমি একটি প্লান্টি মারবো, দেখবো যে ওকে গোল দিতে পারি কিনা। না, ওকে গোল দিতে পারিনি, আর ওকে গোল দিতে পারলে আমি ভালো একজন প্লান্টি শুটার হয়ে যেতাম। আমার ব্লগে এ ইন্টারভিউ দেবে, এতে মহা খুশিতে আত্মহারা। আর এর হাতে গোল্ডেন আংটি, এ তো অনেক টাকাওয়ালা মনে হচ্ছে। বন্ধুরা, এই আমার ছোট ভাই হয়, এ কোন টিমে খেলবে এটা এখনো ডিসাইড করা হয়নি, লটারির মাধ্যমে ডিসাইড করা হবে। কিন্তু তোর খেলার পজিশন কি রে? আমি গোলকিপারও থাকি, আর সব জায়গায় অলরাউন্ডার। এত হবে না ভাই, একটা কথা তুই তো সব জায়গায় খেলবা। একটা কথা আমাদের কোন পজিশনে দেয় আমি সেটা আমি কই কয়টা বল আসতে আমি আমি ম্যাচের ভিতর 90%। আর বন্ধুরা, এ হচ্ছে আমার ছোটবেলার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তোর পজিশন কি রে? পজিশন আমার কোন এ নাকি কর্নারে খেলে। তুই কয়টা গোল করবো? 16 এর কনফিডেন্ট 100%। এর কথাটা সত্যি, একদম এর কথাটাই সত্যি। ভাই তুই জানি গোল করিস না, গোল করলে কিন্তু সব গোল মালা যাবি না। গোলমাল ভালো লাগে, গোল দেবো এনেকে আবার গোল দিবি, তুই গোল দিবি ভাই। আমাদের আজকের খেলার স্পন্সর শারমিন সিনা কাঠ ফার্নিচার, প্রোপাইটার মোহাম্মদ শাহরুল ইসলাম, স্থান রথেরবাজার রোড, কলেজ মোড়, পলাশবাড়ি, গাইবান্ধা। এখানে সুদক্ষ কারিগর দ্বারা কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র তৈরি করা হয়। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে ব্যানারে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এটা আমার ছোট ভাই। আর তোমার পজিশন কি? মাঝখানে গেলে তুমি কয়টা গোল দিবে? দেখি, চেষ্টা করবো। কয়টা? এখন তো বলা যাচ্ছে না। আচ্ছা বন্ধুরা, ও এখনো কনফার্ম নয় যে ও কয়টা গোল দিবে। ওর খেলার উপর সেটা নির্ভর করবে, কিন্তু তোমরা সকলে ওর জন্য দোয়া করবে, ওর জন্য ভালো খেলতে পারে। আমি বাড়িতে ভাত খেতে গিয়েছিলাম, আর ভাত খেয়ে এসে দেখি প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচ এ ভার্সেস বি ম্যাচের খেলা হচ্ছে। খেলা খুব ভালোই চলছে, খেলার পজিশন অনেক সুন্দর, কিন্তু খেলার রেজাল্ট আমরা এখনই জানাতে পারবো না। খেলা শেষে খেলার রেজাল্ট জানানো হবে। দেখতে দেখতে প্রথম ম্যাচ শেষ, আর প্রথম ম্যাচে আমার ভাই নিজে গোল দিয়ে ম্যাচটা পানির তলে ডুবাইছে, লাল জল জিতে গেছে। এটা আমার বন্ধু হয়। তুই কয়টা গোল আটকাবো? তুই গোলকিপার আছিস। সবগুলো গোলে আটকাবো, গোলকিপার ভালো গোলকিপার তো। কয়টা গোল আটকাবো? সবগুলো, যতগুলো সবগুলো। জি সবগুলো জি অবশ্যই। আজকের মিস হয় মিশরা তুমি যা খাইতেছো কোথায় খাইতেছো? আচ্ছা, প্রথম ম্যাচের খেলা শেষে দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে, আর দ্বিতীয় ম্যাচে খেলছে সি ভার্সেস ডি। দ্বিতীয় ম্যাচের খেলা খুব সুন্দরভাবে চলছে, আর নীল জার্সি পরিত দলটি অলরেডি একটা গোল করেছে। এখানে একটা গোল শোধ হওয়া অনেক কষ্টের ব্যাপার। সকল ছোট বড় ভাই ব্রাদার বন্ধুরা মিলে এরকম একটি মজার রাত কখনো ভোলার নয়, সারা জীবন মনে থাকবে। বক্তব্য দিচ্ছেন আজকের খেলার প্রধান অতিথি মোহাম্মদ আজাদুল ইসলাম। বিভিন্ন জায়গায় খেলাধুলা করবে, বিভিন্ন আরো অন্যান্য খেলাধুলা, ক্রিকেট থেকে ভলিবল থেকে শুরু করে হাডি থেকে শুরু করে সবগুলো খেলা আমরা সহযোগী করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে গ্রামে যেন খেলাধুলার একটা মাঠ হয়। আমাদের বড় গ্রাম, বড় মসজিদ রয়েছে, বড় কবরস্থান রয়েছে, বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো আমাদের একতার প্রতীক। এই জন্য আমরা ভবিষ্যতে আমাদের তরুণদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসিক বিকাশকে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, মাদকাসক্ত মুক্ত যেন একটা সমাজ গড়ে উঠতে পারে। এই জন্য আমরা একটি খেলার মাঠ, আমরা প্রাইমারি মাঠ যদি 49 বের করতে পারি, ওখানে অথবা যে কোনো জায়গায় আমরা খেলার মাঠের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা
এই চেষ্টা চালিয়ে যাবে। সর্বোপরি যারা খেলাধুলা আজকে অংশগ্রহণ করছেন জয় পরাজয় থাকবে, যে কোনো দিকে যাওয়ার একটা দলই কেন জয় হবে, এখানে মন খারাপের কোনো কিছু নয়। জয় পরাজয় মেনে নেয়, শেষ পর্যন্ত যেন এই খেলাটা সুস্থ ভাবে আমাদের সুস্থ বিনোদন দিয়ে দেয়, এই চেষ্টায় যেন যারা খেলাচ্ছে তাদের মধ্যে থেকে যায়। একের পর এক ম্যাচ উপভোগ করতে করতে আমরা এখন ফাইনাল ম্যাচ উপভোগ করবো, যেটা এ ভার্সেস ডির মধ্যে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে আর ফাইনাল ম্যাচ চলছে এ ভার্সেস ডির মধ্যে। আমরা দেখবো লাস্ট পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হয়, আর দুই দলে অনেক স্ট্রং। ফাইনাল ম্যাচ দীর্ঘক্ষণ হওয়ার পরে কেউ কাউকে গোল দিতে পারেনি, তাই খেলায় প্লান্টি গড়িয়েছে। এখন দেখার পালা প্লান্টিতে যে গোল করবে তারাই ম্যাচ জিতবে। এ দল চ্যাম্পিয়ন, তারা প্লান্টিতে 2টি গোল করেছে, আর ডি দল রানার্স আপ, তারা 1টি গোলও করতে পারেনি। আমার বন্ধুরা ডি দল পুরো টুর্নামেন্ট ভালো খেলছে, কিন্তু ফাইনাল ম্যাচে ঠকছে, এর জন্য এরা রানার্স আপ হয়েছে। রুবেল ভাইরা ডি দল শুরু থেকে শেষ পর্যন্ত কোনো হার নাই, আর এর জন্য এরা চ্যাম্পিয়ন। এই বাচ্চা চল পুরো টুর্নামেন্ট ভালো খেলছে, তাই সেরা পুরস্কার এর হাতে উঠছে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কখনো কারো ক্ষতি করবে না, কারোর সাথে হিংসা করবে না, নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজের জন্য অনুরোধ করবে। আল্লাহ হাফেজ।